উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড় বৃষ্টির তাণ্ডবে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ জনের, আহত বহু মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রয়াগরাজ, ভদোহি ও মির্জাপুর। ঝড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছ, ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার, ব্যাহত হয়েছে যান চলাচল ও যোগাযোগ ব্যবস্থা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু করেছে প্রশাসন। বুধবার বিকেল থেকে আচমকাই আবহাওয়ায় ভয়ঙ্কর পরিবর্তন দেখা গিয়েছে উত্তরপ্রদেশের একাধিক জেলায়। কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ, শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়ার দাপটে বহু জায়গায় গাছ উপড়ে পড়ে রাস্তার ওপরে, বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তা। রাতভর চলা এই দুর্যোগে এখনো পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন অনেকে। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রয়াগরাজ জেলায়, সেখানে এখনো পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভদোহিতে মৃত্যু হয়েছে ১৫ জনের এবং মির্জাপুরে প্রাণ হারিয়েছেন ১০ জন। এছাড়াও উত্তরপ্রদেশের একাধিক জেলায় ব্যাপক ক্ষতির খবর সামনে আসছে। বহু কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। প্রয়াগরাজ পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার বিনোদ প্যাটেল জানিয়েছেন, শহরে পাথর গির্জাঘর, অশোকনগর, কছারি রোড এবং মহাত্মা গান্ধী মার্গ সহ একাধিক জেলায় গাছ ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে দ্রুত সেই গাছ সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। রাজ্য প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ ও উদ্ধারকারী দল। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে আগামী কয়েক ঘন্টা সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ফের মনে করিয়ে দিল প্রকৃতির রোষ কতটা ভয়ঙ্কর হতে পারে। উত্তরপ্রদেশের একাধিক জেলায় এখনো চলছে উদ্ধার ও পুনর্গঠনের কাজ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। হাই নিউজ নেটওয়ার্ক।